ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগের মানুষদের বৃদ্ধকালে তাদের সন্তানদের থেকে এই দুটি জিনিসের আশা রাখা উচিত নয়। মানুষের এই চিন্তা করার দরকার নেই যে বৃদ্ধকালে আমাদের সন্তান আমাদের যত্ন নেবে এবং আমাদের সেবা করবে। আজকের এই ভিডিওটিতে একটি কাহিনীর মাধ্যমে বোঝাবো যে কেন বৃদ্ধকালে তাদের সন্তানদের কাছ থেকে এই দুটি আশা রাখা কখনোই উচিত নয়। যারা এই কাহিনীটি শুনবেন এবং কথাটি মনে রাখবেন, তারা তাদের বৃদ্ধ বয়সে কখনোই দুঃখী হবেন না। আসুন কাহিনীটি শুরু করা যাক। ভারতের প্রত্যন্ত এক গ্রামে হতদরিদ্র এক বিধবা মহিলা তার একমাত্র 5 বছরের সন্তানকে নিয়ে বসবাস করত। কিছুদিন আগে তার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যান। স্বামী মারা যাবার পর ঘরে যেটুকু জমানো অর্থ ছিল তাও আস্তে আস্তে শেষ হয়ে যেতে লাগলো। বিধবা মহিলা সিদ্ধান্ত নিলেন তাদের একমাত্র সন্তানকে ভালোভাবে মানুষ করতেই হবে। তার সন্তান যদি ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং খাওয়া দাওয়া করতে পারে, তার ব্যবস্থা করতেই হবে। এই ভেবে গ্রামের যারা ধনী ব্যক্তি তাদের বাড়িতে বাসন মাজা ও রান্নার কাজ করতে লাগলেন। তার সন্তানকে সে যে কোনো সমস্যা থেকে দূরে রাখত এবং তাকে ভালো ভালো জামা কাপড় কিনে দিত। একদিন সে তার ছেলেকে নিয়ে সেই এলাকার প্রতিষ্ঠিত স্কুল, যেখানে ধনী লোকেদের সন্তানরা পড়াশোনা করত, সেখানে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করলেন। স্কুলের প্রধান শিক্ষক যখন সেই মাকে পুরনো ছেঁড়া কাপড়ে দেখল, তখন ভাবল সে কি করে স্কুলের বেতন এবং বই খাতা কেনার টাকা দিতে পারবে। এই জন্য প্রধান শিক্ষক তাকে ভালোভাবে বুঝিয়ে বলল যে তার সন্তানকে কোনো সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিতে। তখন সে প্রধান শিক্ষককে আশ্বাস দিল যে সে ঠিক সময় পুরো বেতন জমা করে দেবেন এবং তিনি চান তার সন্তান পড়াশোনা করে ভালো ডাক্তার হোক। মহিলার কথা শুনে প্রধান শিক্ষক আশ্বস্ত হলেন এবং তার ছেলেকে স্কুলে ভর্তি করে নিলেন। মহিলাটি প্রত্যেক দিন তার ছেলেকে স্কুলে নিয়ে যেত এবং স্কুল ছুটির পর আনতে যেত। যখন তার সন্তান পঞ্চম শ্রেণীতে উঠে গেল এবং 10 বছর হয়ে গেল, তখন একদিন স্কুলের অন্যান্য ছাত্র তাকে নিয়ে মজা করতে লাগলো এবং মজা করে বলতে লাগলো যে দেখো দেখো, একটু পরেই যখন স্কুলে ছুটি হবে তখন ছেঁড়া কাপড় পরে একজন ভিখারি আসবে ওকে নিতে। এই কথা শুনে ছেলেটির খুব রাগ হলো এবং মন খারাপ হলো। স্কুলে ছুটির সময় যেমন প্রত্যেক দিন তার মা তাকে আনতে আসতো, আজও তাকে তার মা আনতে এসেছিল। তখন সে তার মাকে বলল, মা, কাল থেকে তুমি আমাকে স্কুলে দিতে বা নিতে আসবে না। মা কারণ জিজ্ঞাসা করলে ছেলেটি বলল, তুমি ভিখারি সাজ পোশাক পরে থাকো, তোমার চেহারাও ঠিক নয়, তাই আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা করে, আর তোমার কারণে বন্ধুদের কাছে আমার কোনো সম্মান থাকে না। ছেলের কাছ থেকে মা এসব কথা শুনে প্রচণ্ড দুঃখ পেলেন এবং বললেন, তুমি কি পারবে একা একা স্কুলে আসতে ও যেতে? ছেলে তখন বলল, আমি এখন বড় হয়ে গেছি, আমি এখন নিজেই স্কুলে যেতে আসতে পারবো, তাই আমার সাথে তোমার আসার দরকার নেই। সেই দিনের পর থেকে ছেলেটি একাই স্কুলে যাওয়া আসা করতে লাগলো। ছেলে যত বড় হতে লাগলো ততই খরচ বাড়তে লাগলো আর তার মায়ের ওপর দায়িত্ব আরো বেড়ে যেতে লাগলো। এইভাবে ছেলেটি তার স্কুলে পড়াশোনা শেষ করলো এবং পুরো শ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করে ডাক্তারি পড়ার জন্য পরীক্ষায় বসলো। সেখানেও সে পাশ করে ডাক্তারি পড়তে শহরে গেল। ছেলের পড়াশোনা ও থাকার খরচ আরো বেড়ে গেল, কিন্তু তার মা হার মানল না। আগে তার মা 10 ঘরে কাজ করত, এখন ছেলে শহরে ডাক্তারি পড়তে যাওয়ার জন্য 20 ঘরে কাজ করতে লাগলো। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছেলেটির অ্যাক্সিডেন্ট হলো। শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেল। ছেলেটির বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করে তার মাকে খবর দিল। তার মা খবরটি শোনা মাত্র শহরে ছেলের কাছে চলে এলেন। ডাক্তাররা বলল তার ছেলের শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে, তাই এখনই শরীরে রক্ত দিতে হবে, কিন্তু ছেলের যে গ্রুপের রক্ত তা পাওয়া যাচ্ছে না। তখন মা বলল,
আমার রক্ত দেখুন ডাক্তারবাবু, হবে কিনা। ডাক্তাররা তার মায়ের রক্ত চেক করে দেখল তার রক্ত আর তার মায়ের রক্তের ব্লাড গ্রুপ একই। তখন ডাক্তাররা তার মায়ের রক্ত তার ছেলেকে দেওয়ার জন্য ব্যবস্থা করলো। প্রায় 10 বোতল রক্ত তার ছেলেকে দেওয়া হলো। তার মা খুবই দুর্বল হয়ে পড়ল, তাও বলতে লাগলো, ডাক্তারবাবু, আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? যদি আরও রক্ত লাগে নিন আমার কাছ থেকে। আস্তে আস্তে তার ছেলে বিপদমুক্ত হলে সে তার ছেলেকে ডাক্তারি পড়ার জায়গায় রেখে গ্রামে ফিরল, কাজ করতে হবে বলে। বেশি কামাই করলে কাজে কেউ টাকা দেবে না, সেই জন্য। কিছুদিন পর তার ছেলে ডাক্তারি পড়া শেষ হলে গ্রাম থেকে বহু বহু দূরে মুম্বাই শহরে এক নামকরা নার্সিংহোমে সুযোগ পেল। ছেলে মুম্বাই শহরে যাবার পর মাকে চিঠি লিখে জানালো যে সে মুম্বাই শহরে এক নামকরা নার্সিংহোমে সুযোগ পেয়েছে। এই খবর পেয়ে তার মা খুশিতে আত্মহারা হয়ে গেল। পুরো গ্রামে মিষ্টি দিতে লাগলো এবং সবাইকে গর্বের সাথে বলতে লাগলো তার ছেলে স্বপ্ন পূরণ হয়ে গেছে, তার ছেলে সফল হয়ে গেছে। এরপর মা তার ছেলের গ্রামে আসার অপেক্ষা করতে লাগলো আর ভাবতে লাগলো তার ছেলে শহরে গেছে অনেক দিন হয়ে গেল। এখন যখন তার ছেলে বড় ডাক্তার হয়ে গেছে, তাহলে নিশ্চিত আমার সঙ্গে দেখা করতে গ্রামে আসবে। আমি আমার ছেলেকে আরতি করে ঘরে প্রবেশ করাবো এবং ওর পছন্দ মতো খাবার তৈরি করব। এইভাবে অপেক্ষা করতে করতে অনেক দিন কেটে গেল। অন্যদিকে ছেলে নতুন জায়গা, নতুন ভবিষ্যৎ, নতুন জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ছেলে ভুলেই গেল মা বলে তার কেউ আছে। মা এদিকে ভাবতে লাগলো, আমার ছেলে এখন অনেক বড় ডাক্তার হয়েছে, আমার ছেলে আমাকে পরম যত্নে ভালোবাসায় রেখে দেবে। আমার ছেলের ঘরে চাকর নিশ্চয়ই থাকবে, তার বড় গাড়ি বাড়িও থাকবে। হে ঈশ্বর, আমার দুঃখের দিন শেষ হয়ে গেছে। এইভাবেই সেই মা সারা দিন রাত স্বপ্ন দেখতে লাগলো। কিন্তু প্রায় 1 বছর কেটে গেল, কিন্তু তার ছেলে একবারের জন্য এলো না তার মায়ের কাছে। মায়ের মন ব্যাকুল হয়ে উঠল, দুশ্চিন্তায়, হতাশায় তার বুক কেঁপে উঠল। সে ভাবলো তার সন্তানের কোনো বিপদ হয়নি তো। এইসব ভেবে সারা রাত ঘুমোতে পারল না। তিনি অবশেষে সিদ্ধান্ত নিলেন তার জমানো যেটুকু অর্থ আছে তাই দিয়ে তিনি সন্তানের কাছে মুম্বাই শহরে যাবেন। একজন সহৃদয় ব্যক্তি তাকে ট্রেনের টিকিট কেটে দিলেন পয়সার বিনিময়ে এবং ট্রেনে চাপিয়ে দিলেন। চিঠিতে লেখা ছেলের ঠিকানাতে বহু কষ্ট করে পৌঁছালেন। পৌঁছে তিনি দেখলেন তার ছেলে দামি স্যুট বুট পরে বড় বড় ডাক্তারদের সাথে কথা বলছেন। ছেলেকে দেখে আনন্দে কাঁদতে কাঁদতে খোকা খোকা বলে চিৎকার করে উঠলেন। ছেলে তার মাকে দেখেও না দেখার ভান করে ডাক্তারদের সাথে কথা বলতে বলতে চলে গেলেন। নার্সিংহোমের স্টাফরা তাকে এসে জিজ্ঞাসা করলেন তিনি চিৎকার করছেন কেন, আর তাকে এই নার্সিংহোমে ঢোকার কে অনুমতি দিল। তিনি তখন কাঁদতে কাঁদতে বললেন, এখানে দাঁড়িয়ে যিনি কথা বলছিলেন তিনি আমার ছেলে। আমি ছেলের সাথে দেখা করার জন্য গ্রাম থেকে এত দূরে এসেছি। স্টাফদের বিশ্বাস হলো না এই কথা শুনে। তখন তারা একটা জায়গায় অপেক্ষা করতে বললেন। প্রায় 3 ঘন্টা পর তার ছেলে তার কাছে এসে অত্যন্ত বিরক্তিভাবে ও কঠোরভাবে বলল, কেন তুমি এখানে এসেছো? আমার এখানে মান সম্মান আছে, একটা পজিশন আছে, তোমার এখানে আসাটা উচিত হয়নি। তুমি এক্ষুনি গ্রামের বাড়িতে ফিরে যাও, আমার মান সম্মান ভবিষ্যৎ নষ্ট করো না। এই কথা বলে তার ছেলে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। এই কথা শুনে মায়ের বুকটা কষ্টে আর্তনাদ করে উঠল। তিনি কথা বলা শক্তি হারালেন, চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি ভাবলেন, যার জন্য আমি সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করলাম, নিজের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিলাম, যাকে আমি আমার খুশির ভাণ্ডার ভেবেছিলাম, একমাত্র ভরসা ভেবেছিলাম, বেঁচে থাকার আশ্রয় ভেবেছিলাম, শেষ বয়সে সম্বল ভেবেছিলাম, সেই ছেলেই আমাকে চিনতে অস্বীকার করলো। হে ঈশ্বর, তুমি আমার সন্তানকে ভালো রেখো, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো, ওর যেন সবসময় মঙ্গল হয়। এই কথা ভাবতে ভাবতে তিনি বুকে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলেন।
এবং নিমিষের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। এই পৃথিবী বড়ই অদ্ভুত। যাদের কাছে মা নেই তারা মায়ের জন্য কষ্ট পায়, আর যাদের কাছে মা আছে তারা তাদের খেয়ালই রাখে না। একটি সন্তানই তার মা বাবার বেঁচে থাকার ভরসা ও বৃদ্ধকালে লাঠি হয়। কিন্তু যখন তার সন্তান অতীতকে ভুলে ধন সম্পত্তি এবং সম্মানের নেশাতে নিজের মাতা পিতাকে চিনতে অস্বীকার করে, দায়িত্ব নিতে অস্বীকার করে, তখন সেই সন্তানই তার মা বাবার সব থেকে বড় দুঃখ কষ্ট ও হতাশার কারণ হয়। মাতা পিতা তাদের সন্তানদের জন্য সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করেন, নিজেদের সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করেন। সেই সন্তান যখন ধন সম্পত্তি ও পদের নেশায় মাতা পিতাকে অপমান করেন, ত্যাগ করেন, তখন সেটা খুবই দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক। সন্তানরা বড় হয়ে ভুলে যায় তাদের জীবনে ভালো যা যা কিছু হয়েছে তা মাতা পিতার জন্যই হয়েছে। মাতা পিতাই তোমাকে জন্ম দিয়েছে, ভরণ পোষণ করেছে, পড়াশোনা শিখিয়েছে, বিপদ আপদে সবসময় পাশে থেকেছে। তাই বন্ধুরা, নিজের সন্তানকে অবশ্যই পরম স্নেহ, আদর, যত্ন ও ভালোবাসা দিয়ে মানুষ করুন। সন্তানের জন্য যা দায়িত্ব পালন করা উচিত তা অবশ্যই করুন। কিন্তু আপনাদের সন্তান আপনাদের বৃদ্ধ বয়সে ভরসা হবে, লাঠি হবে, আশ্রয়স্থল হবে, এই আশা ত্যাগ করুন। সব সন্তানরাই একই রকম হয় না। কিছু সন্তান তাদের পিতামাতার যত্ন ও সেবা করেন পরম ভালোবাসায়। তবুও নিজেকে আগে থেকেই শক্ত করে তুলুন, নিজেকে আগে থেকেই স্বাবলম্বী বানান। কিছু টাকা প্রথম থেকেই সঞ্চয় করে রাখুন ভবিষ্যতের জন্য। সন্তানদের কাছ থেকে ততটাই আশা রাখুন যতটা আপনাকে বড় কষ্টে দেবে না। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনাদের সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ভালো থাকবেন।